এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদায় একেবারে তুমুল বিক্ষোভ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে, তুমুল উত্তেজনার ছবি ধরা পড়ছে, কারণ কিছুক্ষণ আগেই রাজ্যপাল গিয়ে পৌঁছেছেন মালদায়। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। একেবারে উত্তেজনার মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে বৈষ্ণবনগরে পৌঁছন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ব্যারিকেড কিন্তু একদম ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদিও রাজ্যপাল ভেতরে রয়েছেন এবং এই কিছুক্ষণ আগেই তিনি রাজ্যপাল ভেতরে গিয়ে তিনি যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। একদম বলা যেতে পারে যে এখানে যে স্থানীয় মানুষজন রয়েছেন তার সাথে সাথে যে এখানে পুলিশ রয়েছে, পুলিশের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। পুলিশের সংখ্যা খুবই কম রয়েছে এবং স্থানীয় মানুষের জন্যই এখন এই মুহূর্তে স্থানীয় মানুষের জন্য অর্থাৎ তুমুল উত্তেজনার ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। ঠিক কি পরিস্থিতি, কি দাবি ঘরছাড়াদের যারা আশ্রয় নিয়েছে মালদার ক্যাম্পে, যেখানে গিয়েছেন রাজ্যপাল? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জানাও। দেখো, পার্লালপুর হাই স্কুল যেখানে গৃহহীন ঘরছাড়ারা রয়েছেন, আশ্রয় নিয়েছেন, রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। জানিয়ে রাখি, দেখো এই স্কুলের কিন্তু যে চত্বর, স্কুল চত্বর বলে, সেই স্কুল চত্বরটা কিন্তু যথেষ্টই বড়, কিন্তু সংবাদ মাধ্যমকে আটকে দিয়েছিল পুলিশ। এবং তারপরে যে ছবিটা আমরা তুলে ধরেছিলাম, যেখানে কিন্তু স্থানীয় মানুষের সাথে পুলিশের একটা বচসা শুরু হয়। স্থানীয় মানুষের দাবি ছিল সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দিতে হবে। দেখো, স্কুল চত্বরটা এমনও ছোট নয় যেখানে রাজ্যপাল ভেতরে প্রবেশ করলে, সংবাদ মাধ্যম প্রবেশ করলে সেরকমটা কোনো অসুবিধা হতে পারে। এই স্কুল চত্বরটা কিন্তু যথেষ্ট বড় ছিল। সুতরাং সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে না দিয়ে প্রথমেই কিন্তু স্থানীয় মানুষের সাথে একটা বচসা শুরু হয় পুলিশের, এবং দেখা যায় যে প্রায় আধ ঘন্টা সেই বিক্ষোভ চলে, বচসা চলে, এবং তারপর পুলিশ স্থানীয় মানুষের তাদের দাবির সামনে নথি স্বীকার করে এবং তারপর তারা এই সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেয়। দেখো, রাজ্যপাল এসেছেন, যারা গৃহহীন তাদের সঙ্গে কথা বলেছেন, রিলিফ কিছু নিয়ে এসেছেন তাদের জন্য, এবং তাদের আশ্বাস দিচ্ছেন যারা আবার ফিরে যেতে পারবেন তাদের নিজেদের ভিটে মাটিতে, সেই আশ্বাসই তিনি দিচ্ছেন। তবে এটা ঠিক যে যখন রাজ্যপাল আসে তারপরে কিন্তু পুলিশের কিন্তু আরও অনেকটা সংবেদনশীল হওয়া উচিত ছিল, কারণ সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে না দিয়ে যেভাবে স্থানীয় মানুষ এখানে বিক্ষোভ দেখায়, পুলিশের সাথে বচসা শুরু হয়, একেবারে ব্যারিকেড ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি শুরু হয়, বিক্ষোভ শুরু হয়, সেটা না হলেও পারা যেত। কারণ এই পার্লালপুর হাই স্কুলের যে চত্বর দেখতে পাচ্ছি, সেই চত্বর কিন্তু বিশাল চত্বর। সেখানে কিন্তু সংবাদ মাধ্যম প্রবেশ করলে যেভাবে আমরা এখন প্রবেশ করতে পেরেছি এবং রাজ্যপাল কি কথা বলছেন এবং কি তাদের আশ্বাস দিচ্ছেন সেটা আমরা জানতে পারছি, সেটা কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু পুলিশ, বলা যেতে পারে স্থানীয় মানুষ যতজন ছিলেন, পুলিশের সংখ্যা কিন্তু সেই তুলনামূলকভাবে অনেক নগণ্যই ছিল এবং তারা প্রথমেই আটকানোর চেষ্টা করেছেন।